মুহূর্তের ভিডিওটি আপনারা দেখবেন, কারণ এই ভিডিওটি দেখা প্রত্যেকের কর্তব্য এবং দায়িত্ব, এবং আমাদের দায়িত্ব থেকেও কিন্তু আমরা আজকের এই মুহূর্তে এখানে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আজ জুমা মুবারক। এই জুমার নামাজ পড়েই কিন্তু মুসল্লিদের নিয়ে এই আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, শ্রেষ্ঠতম স্থান, যেখান থেকে জান্নাতের চাবি খোঁজা হয়, যেখান থেকে জান্নাতের চাবি নিতে হয়। মরার পরে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন কিনা এই মসজিদ সাক্ষী দিবে, আর এই মসজিদ সাক্ষী দিলেই কিন্তু আপনি জান্নাতি হবেন। এই মসজিদ আল্লাহর ঘর মসজিদে নির্মাণ কাজ চলমান রয়েছে, তবে ধীরে ধীরে চলছে, ধীর গতিতে চলছে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন। সিলেট সুনামগঞ্জ সড়কের মধ্যে সবচেয়ে সুন্দর একটি মসজিদ এখানে নির্মাণ করা হচ্ছে, যেটা সিলেট সদর উপজেলা 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ। একদম সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই মসজিদটি। আজকে এখানে নামাজের পরেই কিন্তু আমরা হাজির হয়েছি। এখানে আমার ভাই শায়েদ আছে প্রাইম সিলেট থেকে, এবং সিলেটের গতি থেকে রয়েছে আমার ভাই ইউসুফ, এবং আমার আরেক ভাই রয়েছে এখানে অল টাইম সিলেট থেকে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে কল দিয়ে বলতেই তারা এখানে ছুটে এসেছে, বেশি সময় লাগেনি, কারণ আমার ডাকে তারা সাড়া দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি, আমি নামাজ আদায় করেছি যখন, তখনও তাদের জন্য দোয়া করেছি, এবং আমি বিশ্বাস করি যারা এখানে সাহায্য সহযোগিতা করবে, যে যার জায়গা থেকে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এর উসিলায় আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং আমাদের সামনের জিন্দগিটা যেন সুন্দর করে দেন। প্রিয় দর্শক, এই মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, 3 তলা ভবন এই মসজিদের, এবং চমৎকার ডিজাইনে মসজিদটি ইতিমধ্যে কাজ চলিতেছে। এই মসজিদে বর্তমানে আয় ব্যয় বা কতটুকু কাজ হয়েছে, কতটুকু বাকি আছে, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। তো এখানে মসজিদ কমিটির সেক্রেটারি আছেন, মসজিদ কমিটির সভাপতি রয়েছেন, মুরব্বীরা আছেন, আমরা পর্যায়ক্রমে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো এখানে সেক্রেটারি মোহাম্মদ রফিক মিয়া, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের মসজিদের এই পর্যন্ত কাজ কতটুকু এগিয়েছে? এই পর্যন্ত আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আমরা একতলা কমপ্লিট হয়েছে ডালাই সহ। এই পর্যন্ত মনে রাখো আমরা 50-55 লাখ টাকা খরচ হয়েছে। আর বাকি কাজগুলো আমরা রয়েছে, আমরা খুব জরুরি কাজগুলো রয়েছে। অজুখানা রয়েছে, আমরা টাইসর বাকি রয়েছে, আমরা গ্রিল লাগি গেছে, কিন্তু আমরা টাইর বাকি রয়েছে, স্যানিটারি কাজ বাকি রয়েছে, ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে, সেফটি ট্যাঙ্কির কাজ বাকি রয়েছে, অনেক কাজগুলো বাকি রয়েছে। আমরা সবে আপনারা গেছে সহযোগিতা চাইরাম, দোয়া চাইরাম। আপনাদের মসজিদ কয়তলা ফাউন্ডেশন? এটা 3 তলা ফাউন্ডেশন। 3 তলা ফাউন্ডেশন, একতলা ঢালাই ছাড়া হয়েছে। জি, একতলা ঢালাই হয়েছে। 2 তলার পায়া দেয়া আছে, কিন্তু ঢালাই ছাড়তে পারছেন না। ঢালাই ছাড়তে পারলাম না, আমরা টাকার প্রয়োজন। আমরা আচ্ছা, কেসে এখানে আমরা দেখছি খুবই চমৎকার চমৎকার দরজা দিয়েছো। জি, সেই দরজার তাইয়ে আসলে কত টাকা প্রয়োজন হয়? একটা তাইয়ে মিনিমাম 23,500 টাকা যায়। আমরা এটা হিসাব করাইছি। জি, তাই গ্লাসে মানে মিনিমাম কত? 23,500 টাকা। 23,500 টাকা। এবং ভিতরে ইলেকট্রিকের কাজ বাকি আছে, ইলেকট্রিকের কাজ বাকি আছে, কাজ বাকি আছে, ফ্যানের কাজ বাকি আছে, স্যানিটারি কাজ বাকি আছে, অজুখানার কাজ বাকি আছে। আমরা একটা ডিপ টিউবওয়েল জরুরি দরকার। আমরা নর্মাল যে টিউবওয়েল আছে আর 1-2 মাস পরে আমরা এটার পানি দিত না, তো পানি না দেওয়ায় আমরা অজুখানার ব্যবস্থা নাই। খুব কষ্ট করিয়া মানুষ অজু বাড়িতে পড়িয়ে আইন, আমরা একটা ডিপ টিউবওয়েলের খুব প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর ঘর মসজিদ, আপনারা জানেন যে বেহেশতের 7টি দরজা আছে। আপনি যদি মনে করেন যে এখানে এই যে মসজিদের দরজা আছে, সেই দরজার জন্য আপনি একটা তাই দিবেন 23,500 টাকা দিয়ে, এটার কারণে কিন্তু আল্লাহ আপনাকে জান্নাতের দরজা খুলে দিতে পারেন নিঃসন্দেহে। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, যারা মসজিদে সহযোগিতা করলো, যারা মসজিদ নির্মাণ করলো, তারা যেন জান্নাতে একটি ঘর তৈরি করলো। ও ভাই, আমরা মরে যাব, চলে যাব, কেউ থাকবো না, কিন্তু আমরা জান্নাতের জন্য ব্যবস্থা করে যেতে হবে। কারণ ক্ষণস্থায়ী জীবনে আমরা চিরস্থায়ী আশা করি না, আমরা যে কোনো সময় মরতে পারি, মরে যেতে পারি। কিন্তু এই সমস্ত মসজিদ মাদ্রাসায় ভালো কাজে যখন আপনার কষ্টের টাকা, পরিশ্রমের টাকা, আপনার অবদান থাকবে, এই কাজগুলো কিন্তু সাক্ষী দিবে কাল কিয়ামতের দিন আপনি হতে পারেন জান্নাতি, এবং জান্নাতের উসিলায় জান্নাতি হতে পারেন এই সমস্ত কাজের উসিলায়। তাই আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যেন এক একটি দরজায় এক একটি তাই আপনারা দিতে পারেন, কারণ এক একটি তাইয়ের দাম হচ্ছে মাত্র 23,500 টাকা। আমরা তো এমনি বন্ধুবান্ধব দিয়ে আড্ডা নিয়ে অনেক সময় পার্টি দিয়ে কিন্তু 50,000-60,000 টাকা খরচ করে ফেলি। তাহলে আজকের লাইভটি আপনারা যারা দেখছেন, সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সিলেটের গতি, প্রাইম সিলেটে আমার অনেক ভাই বন্ধুরা আছেন যারা কষ্ট করে, পরিশ্রম করে, প্রবাসে যুদ্ধ করে টাকা রুজি করেন, সেই টাকার অংশ কিন্তু আপনারা অসহায় পরিবারকে দিয়ে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা দিয়ে যাচ্ছেন। আজকে আমরা সবাই কিন্তু আপনাদের কাছে সাহায্য চাচ্ছি যে আল্লাহর ওয়াস্তে এই মসজিদে এক একটি করে তাইয়ের গ্লাস দিবেন। আমরা আশা করি এখানে আমার কোনো ভাই কালি যাবেন না, এবং ভিতরে যে প্লাস্টার করার প্রয়োজন, সেখানে বালির প্রয়োজন রয়েছে, এবং ইলেকট্রিকের কাজ বাকি আছে, ফ্যানের কাজ বাকি আছে। আপনি না পারলেও কিন্তু আপনি একটা ফ্যান দিতে পারেন, সিমেন্টের প্রয়োজন রয়েছে। পাশাপাশি এখানে বলা হয়েছে অজুখানা।
আমাদের পৃথিবীতে সবচাইতে ভালো ফেস ওয়াশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ি, এই নামাজ পড়ার সময় যে পানি দিয়ে আমরা মুখটা ধুই, এর চাইতে পৃথিবীতে আর ভালো ফেস ওয়াশ নেই। আমরা কিন্তু আমাদের মুখটা ফেস ওয়াশ করাই বিভিন্নভাবে, আমরা টাকা খরচ করি আমাদের ফেসটা বা চেহারাটা ভালো রাখার জন্য, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে ফেস ওয়াশের জন্য হচ্ছে এই অজুর পানিটা। এই পানিটাই কি কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। এই অজু যারা পড়বেন এখান থেকে পবিত্র হবেন, পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করবেন, সেই পবিত্রতার জন্য আপনার পানির ব্যবস্থা করার দরকার। একটা টিউবওয়েলের প্রয়োজন, আমার মনে হয় 1 লক্ষ টাকা প্রয়োজন হয় একটা টিউবওয়েল এখানে দিতে হলে। আমার অনেক ভাই বন্ধুরা আমাদের চ্যানেলে আছেন যারা এক একটা টিউবওয়েল অনেক জায়গায় দিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য আমার বিশ্বাস যে দিয়ে যাবেন। পাশাপাশি এখানে অজুর ব্যবস্থার জন্য যেখানে বিভিন্ন ধরনের কাজ বাকি আছে সেটার জন্য কিন্তু আপনারা কাজ করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আমার বিশ্বাস আপনারা সহযোগিতা করবেন। এখানে মসজিদ কমিটির সভাপতি আছেন, তা আসলে আপনার পক্ষ থেকে যারা দেখছেন আমাদেরকে আপনি কি চাইবেন? সালাম আলাইকুম। আমরা চাইলাম, আমরা গাঁও গরিব হিসাবে আমরা মসজিদ যাও কাজ করাইছি, আর অনেক করাইতে পারিয়ার না, আমরা পয়সা করি প্রয়োজন। আপনার আর কাছে অনুরোধ চাইলাম, এই কাজটা অনেক কাজ বাকি রয়েছে। 3 তলা ভার্জনে মসজিদটা করা হয়েছে এই সৈনামুদ্দি রাস্তার লগে, কারণ এই রাস্তা সব মসজিদর থাকি উন্নত মসজিদর ডিজাইন আছে আল্লাহর কুমিলে, মানে আমরা পয়সা দিয়া বলে ভাই ফারিয়ার না, যেখানে আমরা ফারিয়ার না। আপনার কাছে চাইলাম আপনারা শরিক হইয়া আমরা আপনারা লাগে দোয়া করবো, আর আপনার শরিক হইবা আল্লাহ তো আপনারা কত জান্নাত দিবা, কত বালা রাস্তা পয়সা দিলে বালা খাজায় বালা খামিয়ায়। আপনারা দয়া করিয়া আপনাদের সাহায্য সহায়তা করুক। আর আমরা মসজিদ ইয়া ঠিক আছি, আর আমরা কিছু করবার মতন আমরা উপায় নাই। আপনারা যা চাইলাম যতক্ষণ পারেন আমরা সাহায্য করুক, আমরা খুশি হইমু, আল্লাহর কাছে দোয়া চাইমু। আমরা যতক্ষণ তোমরা সাহায্য করবা, তখন কতজনে কতক্ষণ সাহায্য কররাও আল্লাহর হুকুম হইলে আপনারাও করতা। আমরা হয়ে ভরা 55 লাখ টাকা খরচ করে আসছে, ওই যে মানুষের সাহায্য আল্লাহ দিছেন। ওখানেও সামনে দিয়ে আশা করছি আরও বেশি সাহায্য করবা, বেশি সাহায্য। ওরা তো গড় তুলি লইছে আল্লাহ দেখা যার, আগে তো আনা দেখা তো মানুষের পয়সা দিছেন। আপনারা দয়া করে দেখো আল্লাহর কইলে। আচ্ছা, আপনাদের বিকাশ নাম্বারটা বলেন। 01714 01714 955 955 361। 361। এটা হচ্ছে আপনার নাম্বার। আপনার নাম? রফিক মিয়া। রফিক মিয়া, মসজিদ কমিটির সেক্রেটারি। আর ক্যাশিয়ারের নাম্বারটা একটু বলেন। 017 017 20 20 67 67 11 11 74। 74। আপনার নাম? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। এখানে আমার গ্রামের আরেকজন মুরব্বী আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসলে আপনি কি চাওয়ার আছে আপনার আজকে? আমার আসসালামু আলাইকুম। আমার চাওয়ার অক্ত সামনে দেখা যায় মসজিদটা, আমরা আটটা বইতেছি পয়সা করি যেগুলো আছে আমরা খরচি লিছি। আপনার আগে যে সাহায্য চাইরা আমরা সাহায্য দিতা, ওই তাই লাগাইবার বাকি রয়েছে পারছি না, বা ট্যাঙ্কি রয়েছে পারছি না, অধুখানা রয়েছে পারছি না। আপনার আগে যে সাহায্য চাইরাম, আপনারা একটু সাহায্য দিবা। মুরব্বী সাহেব, আপনি যদি বলেন, আপনাদের কথাগুলো কিন্তু আমার যুবক ভাই বন্ধুরা যারা প্রবাসী আছেন তারা খুব খেয়াল দিয়ে শুনছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার দেশ বিদেশি ভাই বন্ধু আর আসই, আমরা ওখান তো চাইরাম আল্লাহ আসতে আমরা সাহায্য করতা। আমরার মসজিদটা 3 তলা ফাউন্ডেশনে করছি, 1 তলা ডালাই দিছি, মানে আমরা জোর হয়েছে তলে কিতা লাগে কাজ রয়েছে বাকি, অনেক কাজ রয়েছে বাকি। আমরা নমাজ খান পড়বার সুযোগ কন চাইয়ার আপনারা দেশ বিদেশের মানুষের কাছে সাহায্য দিলে আমরা নমাজ খান পড়ার সুবিধা হয়ে যাব অসম্ভব। আর তাই আছে, তাই যদি আপনারা পারেন যে একটা ভাল্লোবালা 2টা ভাল্লোবালা যা যতক্ষণ সাহায্য করবা, একটা তাইর দাম 23,500 টাকা। আপনারা একটা হরকা 2টা হরকা অতটুকু আমরা সাহায্য চাইয়ার। আমরা গ্রামটা একটা ছুটবো, সাহায্য দিতে খুব পারলাম না, গরিব লোক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এখানে যুব সমাজ আছেন, ইমাম সাহেব আছেন, আমরা ওনার সাথেও একটু কথা বলার চেষ্টা করব। এই যে কথাগুলো আমরা শুনলাম, এই মুরব্বীরা কান্না জড়িত কণ্ঠে বলছেন, কারণ হায়াত মৌতের কথা বলা যায় না, কিন্তু তারা স্বপ্ন দেখছেন এটা যে এই মসজিদটা সম্পূর্ণ করে যেন আমরা একটি নামাজ আদায় করে যেতে পারি। এটা প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে। এই স্বপ্নের মসজিদটা কবে পূরণ হবে? ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই মসজিদটা আটকাবে না। এই মসজিদটা সম্পূর্ণভাবে এই মসজিদটা হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো মসজিদ আজ পর্যন্ত আটকে যায়নি, কারণ আমার প্রবাসী ভাই বোনেরা তারা এগিয়ে আসছেন এবং এই মসজিদেও কিন্তু প্রথম
একদম ইয়ান থেকে শুরু করে আমরা যখন ভিডিও করছিলাম আপনারাই সাহায্য করেছেন, আপনাদের সাহায্যটা রয়েছে, আপনারা সাহায্য করেছেন, আপনাদের টাকা দিয়ে ইয়ানও হয়েছে। পাশাপাশি আমার এই গ্রামের যারা প্রবাসী আছেন, লন্ডনে আছেন এবং আমেরিকায় আছেন, আরও দু একটি জায়গায় ফ্রান্সে আছেন, তারা কিন্তু অনেক সাহায্য করেছেন। তবে মসজিদের বাজেটটা একটু বেশি হওয়ার কারণে হয়তো আপনাদের সহযোগিতা তারা চাচ্ছেন, তারা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মসজিদটির কাজ যাতে দ্রুত নির্মাণ হয়। এই দ্রুত নির্মাণ হতে গিয়ে কিন্তু আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন, কারণ এই মসজিদটি এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবাড়িতে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে মানুষ যাতায়াত করতে এখানে অনেক মুসল্লিরা নামাজ আদায় করেন। বিশেষ করে শুক্রবারে অনেক মুসল্লিদের সমাগম হয়, বিয়ের গাড়ি, বেশ কিছু গাড়ি এখানে অংশগ্রহণ করে, যেমন প্রতিটা শুক্রবারেই। তাই এই মসজিদে যারা সাহায্য করবেন ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করেন ইমাম সাহেব প্রতি শুক্রবারে, ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে। এখানে একজন বয়স্ক মুরব্বী আছেন, এখানে আমার সহকর্মী শাহেদ এবং ইউসুফ বলছেন আমার এই মুরব্বীকে দেখে হয়তো আপনারা হয়তো চাইবেন বা দিবেন, কারণ দেখেন কি বয়সে তিনি এখানে দাঁড়িয়ে আছেন, কষ্ট করে দাঁড়াতেও কষ্ট হচ্ছে, তারপর আল্লাহর ঘর মসজিদটার জন্য সাহায্য চাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আপনি বলেন, আপনার অনেক ছেলেরা আপনাকে দেখছেন, অনেক মেয়েরা দেখছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমরা চাই আর আপনার তোর রাস্তার দোয়া কর্তা আমরা মসজিদ একটু এখানে যুব সমাজ থেকে এখানে আমার এক যুবক ভাই আছেন, আমরা তার কাছ থেকে একটু জানি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে মসজিদ সামনে দেখরা, আপনারা প্রবাসী বিশ্ব যারা আছেন, যে দেশে আছেন বা বাংলাদেশ যারা বড় ব্যবসায়ী আছেন, যদি আপনারা মসজিদটা নিজে দেখরা ভিডিওতে দেখা, যদি আপনারা সহযোগিতা করেন মসজিদও কিছু কাজ বাকি আছে কইছেন সাংবাদিক ভাইয়ে, আমির ভাইয়ে, সাগর ভাইয়ে, আপনারা কইছে আমরা তো আর কাজ অকলতা নাম ধরতে আমরা সময় কম, আপনারা সহযোগিতা করবা। আর ইনশাল্লাহ আমরা গ্রামের যারা প্রবাসী আছে তারাও বিদেশে সৌদি আরব তারাও সহযোগিতা করছেন, গতিকে আমরা মসজিদটা ইনশাল্লাহ অতটুকু পর্যন্ত পৌঁছাইতাম পারছি। এখন আপাতত কিছু আমরা কমিটি বা কৃষক টাকা কমে গেছে, আপনারা সহযোগিতা করুকা, মাল দিয়া টাকা দিয়া যে কিন্তু পারুকা করুকা, কেসি আরও লম্বা আছে, তাই লোকে যোগাযোগ করলে তাই ধরা লাগলে আপনারা যেন কইবা অন্য যাইবা, সমস্যা না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমাম সাহেব, একটু আসেন। এখানে আমার আরো মুরব্বীরা আছেন এবং এখানে মেস্তর সাহেব আছেন যিনি কাজ করছেন, এবং এখানে আমার আরেক চাচা আছেন। চাচা আপনি যদি একটু বলেন, কারণ আপনি তো প্রবাসে ছিলেন, আপনার অনেক পরিচিত মানুষ আছে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই বাবা, তুমি আমি সাগরে অথবা তোমার সঙ্গী যারা আছেন, তোমার লাইফের কারণে অনেক সাহায্য বিদেশ থেকে আমরা পাইছি বা দেশ থেকেও পাইছি। মসজিদের খান দ্রুতভাবে এগিয়ে গেছে, কোনো আটকিছে না। আর এখনও আশা করি আর যেন আটকিত নাই, তোমাদের মাধ্যমে লাইফের তোমরা খবরটা যে ফুসাইতে পারছো, খবর শূন্য মানুষের যেন টাকা পয়সা দিয়া শরিক হয়েছেন মসজিদও, আল্লাহর গড় মসজিদও। ওই জন্যে আমরা ইমাম সাহেব তো প্রত্যেক শুক্রবারে নামাজ পড়িয়ে আর এই দোয়া করেন, সব লাগে দোয়া করেন, যারা দিছেন তারা লাগেও দোয়া করেন, যারা বুঝছেন আর সাহায্য কর্তা আল্লাহর কাছে চাইন বুঝছেন। তো আমি তখন তো কইরাম আমার মই মুরব্বী চাব হলেও তো কইছেন কিতা কিতা টান আছে বুঝছেন। তো ওই লাইফটা দেখলে অবশ্য আমরা একটা জব পাই। গত কিছুদিন আগে বুঝছেন লাইফটা পাওয়ার বুঝছেন ওলা দিছিল শুক্রবারে, দেওয়ার সাথে সাথে সন্ধ্যাবেলাও আমরা খবর পাইছি সেক্রেটারি গেছে কিছু টাকা আওয়ার একটা দিছেন বুঝছেন। তো গোলাপগঞ্জ থেকে আচ্ছা ও তো তাই তো টেকা 1 লাখ দিয়ে আর মারা গেছে। আমরা খবর পাইছি ইমাম সাহেবরে লইয়া আমরা গ্রামের সবেও শুক্রবারে নমাজ পড়িয়া দোয়া করছেন, তান্ডে আল্লাহ বেসন করুকা, তানোর যটা দানটা আল্লাহ কবুল করুকা বুঝিনি। তো আমার আর বেশি মাথার কিছু নাই, তো আমি অতটুকু আশা করি আর বুঝিনি। আর প্রবাসও আমরা লন্ডনে হল আছেন, লন্ডন থেকেও তারাও সহযোগিতা করছেন, ফ্রান্স থেকেও সহযোগিতা করছেন, সৌদি আরবও ভাই বান্ধব আছে তারাও সহযোগিতা করছে, সাহায্য করছে। তবে আমরা এমলা কোনো তাকত নাই যেনে 2-4 জনে জহরি লিবা ফাল্লাও নে। তো মানুষের তো আশা একটা জিনিস বুঝিনি, মানুষ যত সময় যায় সুন্দর দেখি আর এই মুরব্বী হলে আফসোস করেন যে আর একটু সুন্দর হইলে ভালো হয়, আর একটু সুন্দর হইলে ভালো হয়। তো আশার তো দুনিয়ার শেষ নাই, ও হিসাবে বুঝছেন খালি সুন্দরের সাথেও আছেন। তো যাই বুঝছেন আপনারা দোয়া চাইরাম। সালাম আলাইকুম। আচ্ছা, একটা বিষয় আমরা শুনলাম, আমরা তো মরে যাব, যেটা আগে বলেছিলাম। এই যে দেখেন হয়তো মারা যাওয়ার কিছুদিন আগেই কিন্তু তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন।
জীবনে হয়তো অনেক কাজ করেছেন, এই কাজটা হয়ে যেতে পারে জান্নাতের উসিল্লা। আমরা শুনলাম, এটা খুবই কষ্ট লাগছে। আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমরা এটা কামনা করব যে সাহায্য করে গেছেন। আসলে কি বলছিলেন যে 1 লক্ষ টাকা দিয়েছিল? যে ওনার বাড়ি হইল গিয়ে আপনার বাদেশ্বর, হ্যাঁ, তো গোলাপগঞ্জ বাদেশ্বর, তো নামটা আমার ঠিক স্মরণ না, তবে আব্দুল মতিন সম্ভবত। আচ্ছা। তো তাই আমরা এই লাইভের কারণে লাইভ দেখি আমরা তাই নিজে সরজমিনে আইয়া 1 লাখ টাকা আমরা দিয়া গেছেন। দিয়া যাওয়ার 3টা ছেলে লইয়া আইসলা, আর দিয়া যাওয়ার 1 মাস পরে তানোর এক ভাইয়ে ফোন দিয়া কইছেন যে ভাই আমার ভাই মারা গেছেন, তার লাগে একটু দোয়া করাইবা। তো আমরা দোয়া করাইছি, তাই লন্ডন মারা গেছেন। এই যে দেখেন, এই ভাইটা মারা গেল, এবং আমার ছোট আমার এক ভাই, আমার গ্রামের, যাকে খুব আদর করতাম, কিছুদিন আগে সেও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার কথা যখন মনে হয় চোখের জল ধরে রাখতে পারি না। এভাবে আমরা সবাই কেউ আগে কেউ পরে চলে যেতে হবে, কিন্তু কিছু কাজ আছে যেগুলো করে গেলে এটা জান্নাতের উসিল্লা হতে পারে। যেই কাজটি আমার ভাই করে গেলেন, 1 লক্ষ টাকা দিয়ে গেছেন, এবং আমার ভাই এই এলাকার, এই গ্রামেরই, যার নাম রুমেল, সেও মারা গেছে। সেও কিন্তু এই এই মসজিদের দায়িত্ব ছিল, মিটিং করেছে, টাকা পয়সা কীভাবে উঠবে, কীভাবে আনবে, সেটাও করেছে। কিন্তু আজকে হয়তো এর উসিল্লায় তাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন। তাই আমরা সবাই চলে যাব, এই সমস্ত ভালো কাজ, মহতি কাজ, যে কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন, সেই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে এই মসজিদের যিনি দায়িত্ব পালন করছেন, কাজ করছেন, আমরা মেস্তর সাহেবের সাথে একটু কথা বলবো, কারণ আপনাদের জন্য, কারণ সুন্দর মসজিদ যত হয় ততই কিন্তু মসজিদে মুসল্লিদের আগমন ঘটে, এবং মুসল্লিরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করেন তখন দিলটা তাদের অন্যরকম হয়ে যায়, ভালো হয়ে যায়, আধ্যাত্মিক জগতে চলে যায় তাদের মনটা ভালো, এবং সুন্দর মসজিদে নামাজ পড়লে এবং মসজিদে কিছু সময় পার করার চেষ্টা তারা করেন। তাই এই মসজিদ সুন্দর করতে আপনাদের যাদের সহযোগিতা থাকবে, অবশ্যই এই মসজিদের থেকে আপনারা সবের অংশীদারিত্ব হবেন। আসসালামু আলাইকুম। মসজিদটা কাজ করি আমার তো খুব ভালোই লাগছে, বা 3তলা ফাউন্ডেশনের মসজিদ, 4টা মিনারা আছে, 4টা মিনারা 3তলা থেকে আরও 3তলা যাইব, অর্থাৎ মিনারাগুলো 6তলা যাইব। তো মসজিদের নকশা দেখিয়ে আমার তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, কাজ করিয়া খুব ভালোই লাগছে। যদি 3তলা একলগে উঠে যেত তো আমি খুব একটা আনন্দিত হইতাম, বা অনেক মানুষ এই মসজিদটা দেখা তাইতো, যে মসজিদটা দেখিয়া মানুষে খুশি হইতো যে রাস্তার সাইডে এত সুন্দর একটা মসজিদ, বা খুব ভালোই লাগলো। আমরা কিন্তু কাজ করিয়া খুব একটা আরাম পাই, কিন্তু এখন 1তলা করিয়া নিজের ভিতরে একটু আরাম পাইলো বা ভালো লাগলো, কিন্তু অত উৎসয় নাই। কেন নাই, আমরা যদি 3তলাটা করিয়া যাইতাম, আমরা এক হাতে এক ইয়েতে কাজ করে যেতাম, একটা সৌন্দর্য নিজের কাছে লাগতো, অন্য জায়গায় আরেকজনটা কইতাম, বললাম মনে মনে একটা তৃপ্তিমিও পাইতাম, যে মনের একটা আবেগ তৃপ্তি এগুলা নিজের ভিতরে পাইতাম। এখন দেখা গেছে 1তলা করিছে, বা কোনো কেউ টাই দিব, কেউ থাই দিব, কেউ দিবে, এখনও কিন্তু বাকি রয়েছে অনেক কাজ। কাজগুলা যদি কমপ্লিট হয়ে যায়, আশা করি মানুষের কাছে, সবার কাছে, দেশের কাছে, বিদেশের কাছে সুন্দরই লাগবে। যে আপনারা যাক, আপনারা সবাই সহায়তা করবেন বিদেশ থেকে এবং বাংলাদেশ থেকে, যা যতটুকু আছে সম্ভব অতটুকু থেকে আপনারা হেল্প করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম ভাই, তিনি বলছেন টাইসের কাজ কত ভাগ? 50 ভাগ, অর্থাৎ যত টাকা টাইস লাগে অর্ধেক করে দিবেন। আপনার জন্য আমরা দোয়া করলাম, যদি আপনার নিয়তটা সহি শুদ্ধ তাকে আল্লাহ কবুল করবেন। এখানে যারা দায়িত্বশীল আছেন, এখানে তাদের সাথে একটু কথা বলবেন। হয়তো আমার কোনো ভাই টাইস দিয়ে দিবেন, হয়তো কোনো ভাই জানালা দিয়ে দিবেন, দরজা দিয়ে দিবেন, এবং মেইন একটি দরজার জন্য কেসি গেট, যেটাকে বলা হয় কেসি গেট, না কেসি গেটে কত টাকা লাগে? কেসি গেটে লাগে আপনার 1,07,000। 1,07,000 টাকা। ও ভাই, আপনি যদি মনে করেন যে এই কেসি গেটটা দিলে, যেই দরজাটা খুলে জান্নাতে যাওয়ার জন্য মানুষ এই মসজিদে প্রবেশ করবে, সেই দরজাটা কেসি গেট বলা হয় মসজিদের নিরাপত্তার জন্য। এই মসজিদে যদি আল্লাহর ওয়াস্তে আপনারা একটা কেসি গেট দেন, 1 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকা সামথিং কম বেশি যদি দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আমি বিশ্বাস করি। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এই মসজিদের একটা কেসি গেট দিবেন, আমার কোনো ভাই, কোনো বোনেরা, আমি বিশ্বাস করি, কারণ আমার ডাকে, আমাদের ডাকে, আমরা যারা সহকর্মী আছি, আমাদের ডাকে আপনারা অসহায় মানুষকে সাহায্য করেছেন, মসজিদ মাদ্রাসা সাহায্য করেছেন, এককভাবে মসজিদও নির্মাণ করে দিয়ে যাচ্ছেন। আজকে বড় আশা করে এখানে তারা আমাদেরকে নিয়ে এসেছেন। আমার ইমাম সাহেব এখানে দীর্ঘ সময় থেকে দাঁড়িয়ে আছেন, এবং আমার সহকর্মীরা কষ্ট করে এখানে এসেছেন। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব, এবং আমি মসজিদের জুমার নামাজ আদায় করেই দোয়া করেছি যে আল্লাহ, আমার এই মানুষগুলো যারা আমাকে আশা করে এখানে নিয়ে এসেছে, আল্লাহ সেই আশাটা তুমি পূরণ করে দিও। এই মসজিদে সাহায্য করার মতো এই বড় দিলওয়ালা মানুষগুলোকে
তুমি পাঠিয়ে দিও, তাদের উপরে রহমত বরকত নাজিল করে দিও। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার এই মসজিদে আটকাবে না। আমি আরও কষ্ট পেয়েছি এখানে, কারণ মসজিদের জন্য মানুষের মন কাঁদবে। তিনি হচ্ছেন একজন মেস্তর, মসজিদের দায়িত্ব পালন করছেন, কাজ করছেন, তিনি কেন কান্না করবেন? তিনি কেন কান্না জড়িত কণ্ঠে আপনার কাছে সাহায্য চাইবেন? কারণ তিনি অনেক মসজিদের কাজ করেছেন, বড় বড় কাজ করেন ওনার ঠিকাদার। কিন্তু এই মসজিদের জন্য এই কথা বলেছেন যে এই মসজিদটা যেভাবে নকশা আছে, যেভাবে কাজ করছেন, ওনার কাছে অনেক ভালো লাগছে। এরকম সুন্দর একটি মসজিদ যদি তিনি নির্মাণ করে যেতে পারেন তাহলে ওনার তৃপ্তিটা মিটবে এবং ভালো লাগবে যে একটা ভালো সুন্দর মসজিদের কাজ করে গেছি এবং এখানে অনেক মানুষ দেখতে আসবে, এরকম তিনি বলছেন। তো উনিও চাচ্ছেন যে মসজিদটা যাতে শেষ করে যেতে পারে, কারণ উনি চলে যাওয়ার পরে এই মসজিদে অন্য কোনো মেস্তরি যদি কাজ করে তাহলে হয়তো ওনার যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা মেনটেন নাও থাকতে পারে, হয়তো উনি বুঝতে অসুবিধা হবে, সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। সব মিলিয়ে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো আপনারা একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। এই সাহায্যটা পৃথিবীর শ্রেষ্ঠতম সাহায্য হবে। ইমাম সাহেব একটু আসেন। এই যে ইমাম সাহেব আছেন, আমরা ইমাম সাহেবের সাথে একটু কথা বলছি, কারণ তিনি একজন হাফিজ এবং তিনি বিভিন্ন ইসলামিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন এবং এই মসজিদে কতদিন থেকে আছেন একটু শুনেন। এবং আমার অনেক ভাই বন্ধুরা আমার ইমাম সাহেবের কথা শুনে গত ভিডিওতে আপনারা অনেক সাহায্য করেছেন, ইনশাআল্লাহ আজও করবেন। এবং ইমাম সাহেব প্রতি শুক্রবারে আপনাদের জন্য বড় দোয়া করেন যে আল্লাহ এই মসজিদে যে কম দিয়ে, বেশ দিয়ে, যে মুখ দিয়ে, যে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করছে তাদের প্রত্যেককে তুমি ভালো রেখো। এই দোয়াটা পৃথিবীর একটাই স্থান আছে যে স্থান থেকে এই দোয়াটা পাওয়া যায়, সেই স্থান হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আপনি বাড়ি করেছেন, বাড়ি করে দিচ্ছেন, বাড়ি করছেন, বিল্ডিং করছেন, ব্যবসা করছেন, কিন্তু কোনো ব্যবসা নাই যে মুসল্লিরা পবিত্র হয়ে আপনাদের জন্য দোয়া করবে। কিন্তু একটাই স্থান মসজিদ, সেই মসজিদে আপনাদের জন্য দোয়া করা যায় যেখানে আপনার সাহায্য থাকলে। তো ইমাম সাহেব যদি আপনি বলেন আপনার মসজিদ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে, যারা মসজিদের কাজের সূচনা থেকে শুরু করিয়া আজ পর্যন্ত কাজ হচ্ছে এগুলো তারা আপনাদের সামনে উপস্থাপন করতেছেন। আপনারা যারা দেশ বিদেশ থেকে এই মসজিদে সদকা খয়রাত করতেছেন, আপনারা প্রত্যেকে নিজ চোখে দেখে এই মসজিদে সদকা খয়রাত করতেছেন। এগুলা দেখার পরে আপনারা প্রত্যেকে অবশ্যই খুশি হবেন। আমরা যে টাকাগুলা আমাদের শরীরের গাম জোড়া অর্থ যে জায়গায় আমরা দিয়েছি, অবশ্যই সঠিক জায়গায় আমরা দিয়েছি, আর আমাদের টাকা সঠিকভাবে কাজে লাগতেছে। আমি এই মসজিদে যারা কাজ পরিচালনা করতেছেন তারাও প্রশংসার দাবিদার। তারা আপনাদের আমানত টাকাগুলা পেয়ে যথাযথভাবে তারা কাজ সম্পন্ন করতেছেন। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা দেশ বিদেশ থেকে লাইভ দেখে এই মসজিদে সাহায্য সহযোগিতা করতেছেন। আপনাদেরকে, আপনাদের সহযোগিতায় মূলত মসজিদের কাজের অগ্রগতি ঘটতেছে। হয়তো আপনারা সাহায্য সহযোগিতা না করলে এই মসজিদে এতটুকু পর্যন্ত কাজ এগিয়ে যাওয়া এই গ্রামবাসীর পক্ষে সম্ভব হতো না। আমি আপনাদের কাছে দাবি করছি এই কাজের গতি যেন বৃদ্ধি হয়, চলমান থাকে, মসজিদের কাজ সম্পন্ন হয়। আপনারা প্রত্যেকের অবস্থান থেকে আপনারা এই মসজিদের জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতে এর যাজা দান করবেন, পরকালীন জীবনেও আপনাদেরকে এর উত্তম যাজা যেন দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন একটু কথা বলতে চাই, আমার সহকর্মী এখানে ইউসুফ আছেন। ইউসুফ, আমি একটু তোমার যে যারা ভিউয়ার্স আছে যদি তাদেরকে একটু তোমার মন থেকে বলো। ধন্যবাদ জানাইলাম আমি সাগর বাইরে, পাশাপাশি দেশ বিদেশের যারা ভাই বোন আছেন যুক্ত, তারা ধন্যবাদ জানাই। আমরা যুগির গাঁও এলাকার যারা মই মুরব্বী আছেন, সালিশ ব্যক্তিত্ব তারাও আছেন, সব মিলাইয়া সকলে ধন্যবাদ জানাইলাম। আমি আসলে এই মসজিদটা দেখিয়া খুবই আনন্দিত লাগে গিয়া। যখন আমরা ইসলামী এলাকাত লাইভ করছি তখন এই মসজিদও নিচে অনেক মাটি আছে, গর্ত জায়গা আছে, কিন্তু এই মসজিদটারে মানে পালা একটা অবস্থানও নিচ্ছে না আপনার সহযোগিতায়। সবচাইতে বড় আরও খুশি হইমো আমরা যারা দেশ বিদেশের আছেন। আপনারা গোবিন্দগঞ্জ টু সাতক দিরা বিভিন্ন জায়গায় যাইতে চাইরা, কিন্তু
দেখো এখানে প্রধান রাস্তার লগে কিন্তু এই রাস্তার লগে কিন্তু একটা মসজিদ, আল্লাহর মসজিদ। আপনারা বিয়া শাদী বা প্রবাসী যারা আমরা অনেক রেমিটেন্স যোদ্ধা হলে উড়ে দিয়ে যাইরা নমাজ পড়তে পাররা, এলা বালা একটা সুযোগ সুবিধা। আমরা চাইমু যারা প্রায় কয়তলা ফাউন্ডেশন সাগর ভাই, তিনতলা ফাউন্ডেশন জায়গার খুব সুন্দর একটা মসজিদ মিনার সহ দিয়ে নামাজ বিদেশি একটা আদলে আঁকি। তো আমরা চাইমু দেশ বিদেশের যারা আছেন সকলের সহযোগিতা করুক। আমারও এলাকার অনেক প্রবাসী সকল আছেন, ওরা আমার অনেক লাইক দেখুন, তারাও সহযোগিতা করতে যোগীর গাঁও দরিয়া যে যেখানেও আছেন আপনারা সহযোগিতা করতে। আমি ধন্যবাদ সাগর ভাই রে, আমার এলাকার মুরব্বী, ধন্যবাদ সাগর ভাই। আচ্ছা আমরা শাহেদ ভাই লোক একটু মাতি। আলহামদুলিল্লাহ, প্রসঙ্গ যখন মানবতার তখন দানিশেরা। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের জুগিরগাঁও এলাকায়। এখানে সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হচ্ছে। লাইভে আসার একটি উদ্দেশ্য, দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই কিন্তু আমাদের লাইভ দেখেন, লাইভের মাধ্যমে কিন্তু অনেকেই দান সদগা করে থাকেন। সেই সুবাদে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানবিক লাইভগুলো নিয়ে আসি আপনাদের সামনে। তারই ধারাবাহিকতায় আজও আমরা এসেছি জুগিরগাঁওয়ে। এখানে সুন্দর একটি মসজিদ, আজ খুব কষ্ট করে আমরা নামাজ পড়েছি। এখানে অনেক মুসল্লিরা আছেন, সবগুলার ব্যবস্থা ভালো ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, কারেন্টের ব্যবস্থা নেই, বা পর্যাপ্ত পরিমাণে স্থানেরও অভাব আছে। খুব কষ্ট হয়েছে আমাদের নামাজ পড়তে। আমরা আশা করব অচিরেই যেন এই মসজিদটা সুন্দর এবং পরিপাটি হয়। মসজিদের অনেক কাজ বাকি রয়েছে। আমাদের আমির হোসেন সাগর ভাই বিভিন্নভাবে পাট করে বাঙিয়ে বলেছেন আপনাদের গেটের দরকার, কেসি গেটের দরকার, থাই গ্লাসের দরকার, টাইলসের দরকার, বিভিন্ন কাজগুলো কিন্তু উনি বাঙিয়ে বলেছেন। আপনারা যারা প্রবাস থেকে দেখছেন এবং দেশের যারা বৃত্তশালী রাজনৈতিক ব্যক্তিবর্গরা দেখছেন, আপনারা কিন্তু সবসময় সাহায্য সহযোগিতা করেন। আপনারা চাইলে এই মসজিদে একটি ইট দিয়েও সাহায্য করতে পারেন। আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি 50,000 টাকা কীভাবে দেবো, আপনি চাইলে এক বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করতে পারেন। আমরা আশা করব আপনাদের কাছে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি তো অনেক মসজিদে লাইভ করেন, বা আমরা যারা আছি বিভিন্ন জায়গায় যাই, যদি এই মসজিদের সৌন্দর্য নিয়ে কথা যেটা উঠেছে, আপনি দেখেছেন যে এখানে যিনি কাজ করতেছেন তিনি কিন্তু খুবই আবেগময় হয়ে কিন্তু কান্না করে দিচ্ছেন এরকম, যে মসজিদটা যাতে সম্পূর্ণ করে যেতে পারে। মানে এই মসজিদের ডিজাইনটা এত চমৎকার করা হয়েছে, যার জন্য প্রত্যেকেই চাচ্ছেন। এই যে আমার মুরব্বীরা কিন্তু আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করছেন যে আল্লাহ আমরা যেন একটু হায়াত পাই, এই মসজিদটা কাজ করে যেন আমরা একটা অন্তপক্ষে দেখে একটা নামাজ পড়ে যেতে চাই। এটা তাদের মনের কথা, এটা আমি তাদের কথা থেকে বুঝতে পারছি। তো এই মসজিদটার সৌন্দর্য নিয়ে কি বক্তব্য রয়েছে? তুমি মসজিদটা যতটুকু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। যখন পরিপাটি হবে তখন যখন আমরা এদিকে যাব, গাড়ি দিয়ে যাই বা হেঁটে যাই, আমরা একবার চেয়ে যে যাওয়ার মতন একটি মসজিদ। আর এখানে যিনি কাজ করছেন ঠিকাদার সাহেব, উনি কিন্তু কান্নাজড়িত কণ্ঠে কথা বলেছেন আপনাদের সাথে। ওনার মনে একটাই ধারণা যে এত সুন্দর একটি মসজিদ, এত সুন্দর একটা ড্রয়িং আমি হয়তো বা পারবো না কাজটি করে যেতে। তো উনিও আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে এক ঠানে এই সুন্দর মসজিদটি হয়ে যাবে, আর উনিও ওনার তৃপ্তিমতো কাজটি করে যেতে পারবেন। আর তারই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। ওনারা বলেছেন যে এখানে আমাদের সিলেট টু সুনামগঞ্জ হাইওয়ে রোডের পাশেই কিন্তু এই মসজিদটি। এখানে অনেক বিয়ের গাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের গাড়িগুলো এখানে ব্রেক করে এখানে থামে এবং এখান থেকে তারা নামাজ আদায় করে চলে যায়। দর্শক, আমরা যদি আপনাদেরকে সেই দৃষ্টিনন্দন মসজিদটি একটু দেখানোর চেষ্টা করি। আমরা আছি সিলেটের জুগিরগাঁও এলাকার মুন্সিপাড়া এলাকায় আমরা আছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। আমরা আপনাদেরকে মসজিদটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্যটা আমরা যেভাবে মুখ দিয়ে আপনাদেরকে বলছি তারই ধারাবাহিকতা কিন্তু আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর একটি মসজিদ ওনারা তৈরি করার কাজ নিয়েছেন। সব কিছুর পরে এই যে স্থানটি মহান আল্লাহ পাকের ঘর, এখানে যারা সহযোগিতা করবেন নিঃসন্দেহে কিন্তু ভালো একটি উদ্যোগ নিয়েছেন। এই মসজিদটি এত সুন্দর একটি মসজিদ হয়েছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে থাকবেন। ভিতরটা যদি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি, আসলে এখনও নামাজ পড়ার কোনো ব্যবস্থা এখনও হয়নি, অনেক দিন হয়ে গেছে। যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে হয়ে যাবে। আমরা মসজিদের ভিতর দেখানোর চেষ্টা করছি। শুধু চতুর্দিকে গ্রিলগুলা লাগানো হয়েছে, চতুর্দিকে থাই বাকি রয়েছে, মসজিদটার কেসি গেট বাকি রয়েছে। আর দ্রুত নামাজ পড়ার জন্য যে ব্যবস্থাটি সেটি হচ্ছে আমাদের এই
ফ্লোরগুলো যদি টাইস হয়ে যায় এবং যে ইলেকট্রিকের যে ব্যবস্থাটা যদি ইলেকট্রিকটা কাজটা করানো হয়ে যায় এবং ফ্যানগুলো লাগানো হয়ে যায় তাহলে আমরা কিন্তু নামাজ পড়তে পারবো এখানে। এই মসজিদে কিন্তু দুটি গম্বুজও আছে, দূর থেকে দেখতে কিন্তু আমরা প্রথম থেকেই বলছি খুব দৃষ্টিনন্দন একটি মসজিদ। আমরা আপনাদের মসজিদের সাইডে গিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে সূর্যের জন্য আমরা একটু আড়াল করে ক্যামেরা ঘুরিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে আমাদের এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, অথবা আপনার শেয়ারে যারা সাহায্য সহযোগিতা করে হয়তো বা তাদের কাছে ভিডিওটা চলে যাবে। যারা সাহায্য সহযোগিতা করেন আপনারা অবশ্যই যদি সাহায্য করতে নাও পারেন ভিডিওটি শেয়ার করবেন। আর বলেছি 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 1000, 50 লাখ টাকা আপনারা চাইলে কিন্তু সহযোগিতা করতে পারেন। আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য একটা, এই দৃষ্টিনন্দন মসজিদটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভে আছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই লাইভটি শেয়ার করবেন। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি আপনাদেরকে দেখাই, সত্যি দৃষ্টিনন্দন একটি মসজিদ। যাই হোক, আমার সহযোগী সাগর ভাই আছেন, সর্বশেষ সাগর ভাই কথা বলবেন। দর্শক শ্রোতা, অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাই ইউসুফ এবং শাহেদকে। রয়েছেন নাজির আহমেদ অল টাইম সিলেট থেকে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যারা ধৈর্য সহকারে এই মহতি কাজটা আপনারা দেখেছেন, আপনারা দেখলেন। এবং যদিও সূর্যটা আমাদের উল্টা সাইডে পড়ে গেছে, যার পরে সুন্দর মসজিদটা আমরা সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারছি না, তারপরও আমরা বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা প্রত্যেকেই কিন্তু এই মসজিদটি দেখে আনন্দিত যে এত সুন্দর একটা মসজিদ হচ্ছে। এবং এখানে আমার মনে হচ্ছে 3 তলা কমপ্লিট হয়ে গেলে একটি দৃষ্টিনন্দন মসজিদ হবে এবং এখানে পথচারী যারা আছেন তারা একবার নেমে দেখে যাবেন, এই বিশ্বাস এখানকার প্রত্যেকের মানুষের। তাই আপনাদের সাহায্য সহযোগিতা চেয়ে আজকে জুগিরগাঁও মুন্সিপাড়া, আমি আবারও ঠিকানাটা বলছি, সিলেট সদর উপজেলা জুগিরগাঁও মুন্সিপাড়া, সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড জুগিরগাঁও মুন্সিপাড়া জামে মসজিদ, নতুন জামে মসজিদ। আপনারা যারা এসে দেখে দিতে চান অথবা যারা সাহায্য করতে চান, সরাসরি সেক্রেটারির নাম্বার আছে, কেশিয়ার আব্দুর রাজাক, সেক্রেটারি রফিক আহমেদের নাম্বার দেওয়া আছে। আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে বুঝে শুনে আপনারা সাহায্য করতে পারেন। তাছাড়া নিজে এসে দেখে, এই যে আমার এক ভাই নিজে এসেছেন, 3 সন্তান নিয়ে এসে 1 লক্ষ টাকা দিয়ে গেছেন, দিয়ে যাওয়ার মাত্র 1 মাসের মাথায় তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এভাবে আপনারা দেখে যদি যান তাহলে চিরদিন আপনার এই সাহায্যটা সাথে থাকবে, মসজিদের সাথে থাকবে এবং মুসল্লিরা দোয়া করবেন। সিলেট থেকে, আম্বরখানা থেকে অথবা বন্দর থেকে আপনি টুকুর বাজার আসতে পারেন। টুকুর বাজার থেকে মাত্র আপনার 5-7 মিনিট, অথবা সিলেট বন্দর থেকে আসতে আপনার আধা ঘন্টা লাগবে। এই মসজিদের শহর প্রান্তিক এলাকা, এই মসজিদ সিলেট সদরে। এবং আপনি সুনামগঞ্জ থেকে এসেও মেইন রোডের পাশেই কিন্তু রয়েছে মসজিদ। এখানে অনেক কাজ বাকি আছে, অজুর জায়গার প্রয়োজন এবং মেইন কেসি গেটের প্রয়োজন, একটি বাথরুমের ট্যাঙ্কির প্রয়োজন এবং তাইর প্রয়োজন। সব মিলিয়ে আপনি যে যেটা পারেন, আমার ভাই বলেছে একটি ইট হলেও দিয়ে আপনি সহযোগিতা করবেন, সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমরা। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।